এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, এবার খাদ্যমন্ত্রীর পর পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা। যেমনটা জানা যাচ্ছে যে আজ সকালেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা, এবং যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খাদ্যমন্ত্রীর পর এবার পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা। পুরমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। এই মুহূর্তের সবথেকে বড় খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। খাদ্যমন্ত্রীর পর এবার পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা, এবং ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এটাও খবর পাওয়া যাচ্ছে যে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই এর হানা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে খাদ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, আর এবার পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা। যেমনটা জানা যাচ্ছে যে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই ফিরহাদ হাকিমের বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই, এবং ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, দেখো যেমনটা জানা যাচ্ছে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে খাদ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা দিয়েছিল, এবং আজ সকালেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। বিস্তারিত কি জানা যাচ্ছে? আমরা কিছুক্ষণ আগেই খবর পাই যে কিছুক্ষণ আগেই সিবিআই এর একটা বড় দল, তারা রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম তার চেদলার বাড়িতে তারা তল্লাশি শুরু করেছে, এবং তাদের সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ এর বাহিনী। মূলত যে অভিযোগ যে তদন্ত হচ্ছে সেটা পুরো দুর্নীতি, অর্থাৎ জানো যে অয়নশীল অর্থাৎ চাকরি দুর্নীতি নিয়ে যাকে ধরা যায়, সিবিআই এবং ইডি যাকে গ্রেপ্তার করেছে, সেই অয়নশীলের সংস্থা কিন্তু এই পুরসভার চাকরির দায়িত্বে ছিল, তাদেরকে চাকরির পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে দেখা যায় যে অয়নশীলের সংস্থা সেই 70 থেকে তারও বেশি পৌরসভাতে, যেটা এখনো পর্যন্ত উঠে আসে তদন্তে, সেখানে বিভিন্ন ক্যাটাগরির যে চাকরি হয়েছে সেখানে টাকা দিয়ে সেখানে চাকরি হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে ব্যাপক দুর্নীতি হয়েছে বিভিন্ন পুরসভার চাকরি দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্যাটাগরির চাকরি দেওয়ার ক্ষেত্রে। এই তদন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে। সিবিআই এবং ইডি যৌথভাবে এই তদন্ত করছে। কয়েকদিন আগেই ইডি অফিসাররা তারা পুরমন্ত্রী খাদ্যমন্ত্রী, আমাদের যিনি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিলেন। প্রায় 19 ঘন্টা তারা তল্লাশি চালায় রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে, কারণ রথীন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন 2014 সালে। তার আমলে এই ঘটনা ঘটেছিল, এবং সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি করার পর তারা অনেক কিছু ডকুমেন্টস তারা নিয়ে গেছে। আজকে সিবিআই এর অফিসাররা তারা হানা দিয়েছে পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে, কারণ ফিরহাদ হাকিম তিনি পুরমন্ত্রী, তিনি মূলত এর দায়িত্বে। অর্থাৎ সিবিআই তারা যেটা প্রমাণ জোগাড় করতে চাইছে যে কিভাবে এই চাকরি হলো, কেন পুরমন্ত্রী জানতেন না, এত বেআইনি ভাবে চাকরি হলো, এটা তো পুরমন্ত্রী জানার কথা, কিন্তু তাকে এড়িয়ে চাকরি হলো তা তো নয়। তাহলে তিনি যদি খবরও পেয়ে থাকেন, তার সরকার কি করলো, তার দপ্তর কি করলো, এই বিষয়গুলি কিন্তু আজকে পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা যখন খবর পেলেন তারা কেন ব্যবস্থা নিলেন না, এবং কেন তারা যে এই পৌরসভাগুলোকে সেখানে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিয়ে, যারা চাকরি পেয়ে তাদের হটিয়ে না দিয়ে কেন তার প্রশ্রয় দেওয়া হলো, এই বিষয়গুলো কিন্তু আজকে খুব স্পষ্ট করতে হবে সিবিআই এর কাছে পুরমন্ত্রীকে। সেই জন্যই কিন্তু আজ সকাল থেকে কিন্তু পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই এর দল হানা দিয়েছে, এবং এখন যেটা আমরা খবর পাচ্ছি যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন, তারা কাউকে ঘরের ভেতরে ঢুকতে দিচ্ছেন না, এবং এমনকি ফিরহাদ হাকিমের যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, কারণ জানো যে ফিরহাদ হাকিম তিনি রাজ্যের মন্ত্রী, জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান, তার নিরাপত্তা কর্মীদেরও কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা এই খবর পাচ্ছি, তবে আজকে যে তারা তল্লাশি ভেতরে চালাচ্ছেন এবং সেই সঙ্গে তারা বিভিন্ন কাগজপত্র তারা দেখার চেষ্টা করছেন, এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বাড়িতেই রয়েছেন, তাকেও জিজ্ঞাসাবাদ এখনো করেননি, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই অফিসাররা।
এবং তারা জানার চেষ্টা করবেন যে পুরো দুর্নীতি নিয়ে কেন মানে দপ্তর তাদের কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ বুঝতেই পারছো যে নিয়োগ দুর্নীতি, চাকরি শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভার যে বিভিন্ন শ্রেণীর কর্মী নিয়োগ দুর্নীতিতে সিবিআই এবং ইডি তারা জোরদার তল্লাশি তদন্ত শুরু করেছে। এবং সেক্ষেত্রে যেন যে বারবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই এবং ইডিকে তদন্তে গাফিলতির জন্য, সেই কারণেই হয়তো এতটা জোরদার তদন্ত তারা শুরু করেছেন। এবং এর আগেও বিভিন্ন গত কয়েকদিন আগেই যেমন পুরসভার খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করেছেন, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এবং কাউন্সিলরদের বাড়িতেও তল্লাশি হয়েছে এবং অফিসারদের বাড়িতেও তল্লাশি হয়েছে। তাই যে ডকুমেন্টস গুলো তারা পেয়েছেন এবং সেই ডকুমেন্টস গুলো তারা স্টাডি করে এরপর তারা মানে মূল যে দপ্তর পুরমন্ত্রী, তিনি পুরমন্ত্রী দীর্ঘদিন, তার কাছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন সিবিআই এর দল এবং তারা উত্তর খোঁজার চেষ্টা করবেন এই দুর্নীতিতে পুরো দপ্তরের যোগাযোগ কতটা, কেন পুরো দপ্তর তারা কোনো ব্যবস্থা জেনে তারা কি জানে না ঘটনা, জানাটা না জানাটা এটা হতে পারে না। কখনো একটা দপ্তর তারা এতগুলো বেআইনি ভাবে রিক্রুটমেন্ট হচ্ছে এটা জানবেন, এটা হতে পারে না। তাহলে কেন তারা ব্যবস্থা নেননি, এই বিষয়গুলি কিন্তু আজকে প্রশ্ন করার জন্য কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তারা সকালেই কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং তারা যেটা দীর্ঘক্ষণ তারা তল্লাশি করবেন বলে আমাদের মনে হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর যে সেখানে যাতে কোনো রকম ঘটনা না ঘটে সেজন্য কড়া নিরাপত্তা রাখা হয়েছে, সিআরপিএফ এর বাহিনী রয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছি, খবর পেলাম যে সেখানে কিন্তু বাইরে প্রচুর ফিরহাদ হাকিম এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, কিন্তু সিআরপিএফ তারা নজর রাখছেন পরিস্থিতির সঙ্গে, পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় এবং ইতিমধ্যেই তারা পুলিশকেও জানিয়েছেন বিষয়টা। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে যাতে এই তল্লাশিকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে ফিরহাদ হাকিমের বাড়িতে কাউকে যেমন ঢুকতেও দেওয়া হচ্ছে না, তেমনি নিরাপত্তা কর্মীদেরকেও কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, খাদ্যমন্ত্রীর পর এবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। যেমনটা জানা যাচ্ছে যে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফিরহাদের বাড়িতে হানা দিয়েছে সিবিআই এবং ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আমরা দেখেছিলাম এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল এই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায়। আর এরপর বর্তমান যে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তার বাড়িতে সকাল সকাল সিবিআই এর একটি বড় দল হানা দিয়েছে এবং পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় যে সমস্ত নিয়োগ হয়েছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি আপনাদের আরো জানিয়ে রাখি যে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও কিন্তু সিবিআই হানা দিয়েছিল এবং তিনি জানিয়েছিলেন যে তিনি যথাসাধ্য কিন্তু সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন। আমরা দেখেছিলাম যে যখন নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের নাম উঠে এসেছিল, তার অফিস থেকেই কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উঠে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। আর তারপরেই ধীরে ধীরে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু হয়। আর পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কিন্তু একাধিকবার আদালতে হেনস্থা হতে হয়েছে সিবিআই এবং ইডিকে এবং তারপরেই কিন্তু আরো জোরদার দিয়ে এই তদন্তে সামিল হয়েছেন সিবিআই আধিকারিকরা, এমনটাই মনে করা হচ্ছে। আর তারপরেই আজ সকালে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর একটি বিশাল দল এদিন ফিরহাদ হাকিমের বাড়িতে আসে এবং যেমনটা জানা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল সাত সকালেই ফিরহাদের বাড়িতে হানা দিয়েছেন এবং কেন্দ্রীয় যে সুরক্ষা বাহিনী সেটা ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে, কেন্দ্রীয় বাহিনী ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রেখেছে এবং মন্ত্রী হিসাবে তিনি যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, তার সেই নিরাপত্তা বাহিনীকেও কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আপাতত এবং কেন্দ্রীয় বাহিনীর তরফেই ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে রাখা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে।